আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারকাতুহু। সম্মানিত ভাই বোন, অন্তরের অন্তঃস্থল থেকে একদম ভিতর থেকে যদি আপনি নিজেকে কিছু প্রশ্ন করেন যে আমি কেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি না, এই প্রশ্নটা আপনি নিজেকে করেন, এখনই করেন যে আমি যে নামাজগুলো ত্যাগ করতেছি, পাঁচ ওয়াক্ত সালাত আমি আদায় করতেছি না, এটা কেন করতেছি? নিজেকে একবার প্রশ্ন করো। তারপর সেই ঘটনার দিকে যান, যখন মহান আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে, যখন শয়তান ছিল না, যখন তিনি ভালো ছিলেন, ওই অবস্থায় যখন আল্লাহ তাআলা ইবলিসকে আদম আলাইহিস সালামকে সিজদা করতে বললেন, তখন ইবলিস তিনি অস্বীকার করলেন। তিনি বললেন, আমি আগুনের তৈরি, আমি সামান্য মাটির তৈরি এই মানুষকে সিজদা করব না। এখানে অনেকগুলো থিওরি আছে, এখানে অনেকগুলো কারণ বিশ্লেষণ করলে বিভিন্ন কারণ এখান থেকে পাওয়া যায়। এর মধ্যে এক নাম্বার পয়েন্ট আপনি এটা নোট করুন যে আল্লাহ তাআলা হুকুম করলেন যে তুমি আদমকে সিজদা করো। শয়তান কিন্তু আল্লাহ তাআলাকে সিজদা করত, কখনো আল্লাহ তাআলাকে সিজদা করবে না বা কখনো আল্লাহ তাআলাকে সিজদা করেনি এরকম কিন্তু বিষয়টা নয়। শয়তান সব সময় আল্লাহ তাআলাকে মানে, আল্লাহ তাআলাকে খুব ভালোভাবে জানে এবং চিনে। এই শয়তান মহান রবকে কিন্তু ঠিকই সিজদা করত, কিন্তু সে একজন মানুষ আদম আলাইহিস সালাম, তাকে সিজদা করতে অস্বীকার করেছিল। কারণ শয়তান একটু যুক্তি দেখিয়েছিল যে আমি আগুনের তৈরি আর আদম আলাইহিস সালাম তিনি হলেন মাটির তৈরি, আমি মাটির তৈরি কোনো কিছুকে সেজদা করব না। এখানে মূল পয়েন্ট হচ্ছে শয়তান আদম আলাইহিস সালামকে সিজদা করেনি, এজন্য চিরস্থায়ীভাবে সে লানতপ্রাপ্ত হয়েছে। শয়তান জাহান্নামে যাবে শুধু আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে। শয়তান কিন্তু আল্লাহ তাআলাকে সিজদা করত। দেখুন, আমি আপনি স্বয়ং আল্লাহ তাআলাকে সিজদা করতেছি না। মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে বলেছেন, ফরজ করেছেন। ২৪ ঘন্টার মধ্যে ৫ বার আমাকে আপনাকে মহান রবের সামনে সিজদা দিতে হবে, এটা মহান আল্লাহ তাআলা বলেছেন। আর আমি আপনি কি করতেছি? মহান আল্লাহ তাআলার এই কথাকে উপেক্ষা করে আমি আপনি নফসের ধোঁকায়, নিজের কুমন্ত্রণায় আমি মহান রবকে সিজদা দিচ্ছি না। দেখুন, শয়তান কিন্তু মহান রবকে প্রতিনিয়ত সিজদা করত, আদম আলাইহিস সালামকে সে সিজদা করেনি, যার কারণে চিরস্থায়ীভাবে সে ধ্বংসপ্রাপ্ত। আর আমি আপনি আদম আলাইহিস সালামকে কিন্তু সিজদা করতেছি না, বরং আমার রবকে আমি আপনি সিজদা করতেছি। কিন্তু যারা পাঁচ ওয়াক্ত সালাত আমরা আদায় করি না, তারা কিন্তু মহান রবকে আমরা সিজদা করতেছি না। এটা কিন্তু সরাসরি মহান আল্লাহ তাআলার হুকুম অমান্য করতেছি। বিষয়টা একটু খুব ভালোভাবে চিন্তা করে দেখুন। আমি আপনি মহান রবকে কিন্তু সিজদা দিচ্ছি না। দিনে ৫ বার, দিনে ৫ বার মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলেছেন তোমরা আমাকে সিজদা করো, রুকু করো, সিজদা করো, সালাত আদায় করো। এটা আল্লাহ তাআলার হুকুম। আর আমরা কিন্তু সেই মহান রবের হুকুমকেই অমান্য করতেছি এবং আমরা মহান রবকে সিজদা দিচ্ছি না, মহান রবের উদ্দেশ্যে আমরা রুকু করতেছি না। তাহলে আমরা কত বড় অবাধ্যতার মধ্যে লিপ্ত আছি।
এই নামাজ ত্যাগকারী ভাই ও বোন, আপনার বিবেককে জাগ্রত করুন। এই প্রশ্নটা আপনার নিজেকে করুন। আমি 5 ওয়াক্ত সালাত আদায় করতেছি না, তার মানে আমি মহান রবকে সিজদা দিচ্ছি না, আমি আমার মহান রবকে রুকু করতেছি না, মহান রবের হুকুম আমি পালন করতেছি না। সরাসরি আমি একদম সরাসরি মহান রব্বুল আলামিনের এই হুকুমকে আমি অমান্য করতেছি। একবার চিন্তা করেন, আমার আপনার জায়গা তখন কোথায় হবে? মহান আল্লাহ তাআলা বলেছেন, যারা মহান রব্বুল আলামিনের ইবাদত থেকে নিজেকে বঞ্চিত রাখবে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, যারা বিবেককে কাজে লাগাবে না, চিন্তা শক্তিকে কাজে লাগাবে না, মহান আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে দিয়েই আমি জাহান্নাম পূর্ণ করব। তাহলে মহান আল্লাহ তাআলা জাহান্নাম পূর্ণ করবেন কাদেরকে দিয়ে? এই তো আমাদেরকে দিয়েই। আমরাই তো সেই বৈশিষ্ট্যের মধ্যে পড়ে যাই। জাহান্নামে যাওয়ার যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যগুলো কি আমাদের মাঝে নেই? আমরা প্রত্যেকটা মানুষের মাঝে এই বৈশিষ্ট্যগুলো আছে। অতএব আমরা এখনো চিন্তা করি না। শত শত বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকার পরেও আমরা জাহান্নামে চলে যাচ্ছি। প্রতিনিয়ত শয়তানের পদাঙ্ক অনুসরণ করতেছি, প্রতিনিয়ত মহান রব্বুল আলামিনকে আমরা মানতেছি না, মহান রব্বুল আলামিনকে আমরা ইলাহ হিসেবে মানতেছি না, রব হিসেবে মানতেছি না, মহান রব্বুল আলামিনের কোনো হুকুম আমরা পালন করতেছি না। এত এত অবাধ্য হওয়ার পরেও আমরা নিজেদেরকে মুসলমান মনে করে বসে আছি, আর আমরা ভাবতেছি মরলেই আমি জান্নাতে চলে যাব। সম্মানিত ভাই বোন, ব্যাপারটা কিন্তু এত সহজ নয়। শয়তান একটি মাত্র সিজদা করেনি আদম আলাইহিস সালামকে, আর আমি আপনি দিনে 5 বার সিজদা করতেছি না স্বয়ং মহান রবকে। কোনটা বেশি গুরুত্বপূর্ণ আপনি একবার চিন্তা করে দেখুন, একবার চিন্তা করুন। আমি আপনি নামাজ পড়তেছি না, তার মানে আমি আপনি সরাসরি মহান রবকে সিজদা করতেছি না। এর চেয়ে বড় অবাধ্যতা, এর চেয়ে বড় অহংকার, অহমিকা আর কি থাকতে পারে? আর কি থাকতে পারে আপনি নিজেকে প্রশ্ন করুন। আজই তওবা করুন, তওবা করে মহান রবের দিকে ফিরে আসুন। শয়তান কখনো মহান রবের দিকে ফিরে আসতে পারবে না, কারণ শয়তান কিয়ামত পর্যন্ত মহান রব্বুল আলামিনের কাছে সময় চেয়ে নিছে, আর আল্লাহ তাআলা সেটা কবুল করেছেন। আর আমরা যেহেতু অবাধ্যতার মধ্যে আছি, আমরা ফিরে আসতে পারবো। এখনই আমাদের সময় আছে। আমরা যদি এখনই তওবা করি, তাহলে মহান রবের দিকে অবশ্যই অবশ্যই ফিরে আসতে পারবো। চিন্তা করুন, নিজের বিবেককে জাগ্রত করুন। এখনো সময় আছে। হেলাই ফেলাই জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট করবেন না। অযথা ইউটিউবে নাটক মুভি দেখে, ফেসবুকে অযথা সময়গুলো নষ্ট না করে জীবনের এই উত্তম সময়গুলোকে কাজে লাগান, নিজের জন্য কাজে লাগান। কোরআন শিখুন, কোরআন তিলাওয়াত করুন, জিকির করুন, 5 ওয়াক্ত সালাত আদায় করুন, সব সময় মহান রবকে স্মরণ করুন। এতেই রয়েছে প্রশান্তি, এতেই রয়েছে শান্তি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।